আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম থেকে জাহান্নামীরা বলতে শুরু করবে রব্বুল আলামিনের কাছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এই রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একবার বের করে দেন, একবার আপনি আমাদেরকে রেহাই দেন। একবার যদি আপনি জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন, আমরা আপনার কাছে ওয়াদা করলাম, আমরা আগে যে ভুল করছি এই রকম ভুল আমরা আর কখনো করব না। চিৎকার করে উত্তর আপনাদের কাছে শুনতে চাই, জাহান্নামে যাওয়ার পরে ওই ব্যক্তির কি আর দুনিয়াতে ফেরত আসার সুযোগ থাকবে? কিন্তু এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বাল আকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহর ফেরেশতারা তাদের কাছে বলবে, এই জাহান্নামীরা, খবরদার কোনো কথা বলবি না, একটুকু কথা বলবি না, সবগুলা চুপ হয়ে যাও। বরং তোমরা যে হীন অবস্থায় আছো এই হীন অবস্থায় জাহান্নামের মধ্যে থাকো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরের মধ্যে বলছেন, জাহান্নামীরা যে আল্লাহর কাছে বলবে, এই রব্বুল আমিন আপনি আমাদেরকে বের করে দেন, আল্লাহ তাদেরকে যেই বের করে দেন এটাও স্বাভাবিকভাবে বলতে দিবেন না। কেননা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তাদের আর কথা বলার কোনো যোগ্যতা থাকবে না, বরং তারা ঘেউ ঘেউ করে কুকুরের মতো একটা শব্দ উচ্চারণ করবে। ওইটা ফেরেশতারা কেবল বুঝতে পারবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের এটাও শাস্তি হবে যে তারা যেরকম দুনিয়াতে জবান দিয়ে কথা বলতো ওই জবান দিয়ে তারা আর কথা বলতে পারবে না। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জবান দিয়েছেন এইটা নরমাল কোনো বিষয় নয়। আল্লাহ কোরআনে বলছেন, তোমার প্রতি আমি যতগুলা ইহসান করেছি, যতগুলা দয়া করেছি, বান্দা জেনে রাখো এই জবানটা তার মধ্যে অন্যতম একটা দয়া ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই বান্দা, তোমার জন্য আমি রব্বুল আমিন যেই জবান দিলাম এইটা বিরাট বড় নিয়ামত তোমার জন্য। এই জন্য হাসান বসরি যে কথা বলেছেন, এইটা কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ৩৮ নম্বর আয়াতে এটাও আল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফাল্লা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, ওই দিন তুমি তো দূরের কথা, ওই দিন যে রূহ জিবরাইল আমিন সে পর্যন্ত চুপ করে যাবে। আল্লাহ এমন একটা কাতার বানাবেন যেই কাতারের মধ্যে চুপ করে থাকবে, তবে কথা বলতে পারবে সেই ব্যক্তি ইল্লা মান আযিনা লাহুর রহমান। রহমান যাকে অনুরোধ করবেন, রহমান যার জন্য পারমিশন দিবেন, অনুগ্রহ করবেন। আর আল্লাহ রাব্বুল আমিন যখন কাউকে পারমিশন দিবেন, আল্লাহ বলছেন ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন যাওয়ার পরে আর ধানাই পানাই কথা বলতে পারবে না, কেবলমাত্র সত্য কথাটাই তার মুখ দিয়ে বের হবে। কেননা ওই সময় তার যে কথা, ওই কথাটা তার এখতিয়ারে হবে না, আল্লাহ রাব্বুল আমিন পারমিশন দিলেই কেবল কথা বলতে পারবে। প্রিয় মুসলমান, এইটা বলার উদ্দেশ্য, দুনিয়ার বুকে আপনি এমন কথা বলেন যেই কথা আল্লাহ আপনাকে বলার অর্ডার দেয় নাই, আপনি এমন মিথ্যা কথা বলেন পুরো দুনিয়াবাসী জানে এইটা মিথ্যা, কিন্তু মিডিয়ার সামনে অনর্গল আপনি মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেই যাচ্ছেন। আছে কিনা? মিডিয়া ট্রায়াল 10 বার নাকি এক মিথ্যা বললে সত্য হয়ে যায়। এই জন্য আপনি মিথ্যা বলে যান, অন্যায় বলে যান, বাজে কথা বলে যান। আল্লাহ বলছেন, বান্দা সাবধান হয়ে যাও। ও ক্বালা সাওয়াবা। ওই দিন যাওয়ার পরে তোমার মুখ এমন কথা বলবে যে এইটার বক্র কথা হবে না, আল্লাহ যা বলাবেন তাই বলতে হবে। ওই দিন যাওয়ার পরে অপমান থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার বুকে সিধা কথা বলা শিখে যাও। ঠিক কিনা?
রব্বুল আলামিন বলছেন, তাহলে ওই জাহান্নামীরা আল্লাহ রব্বুল আমিনের কাছে বলবে, এ রব্বুল আমিন আমাদেরকে একটুখানি বের করে দেন, এবার যদি ফেরত যায় আমরা আর কখনো ভুল করব না। রব্বুল আলামিনের পরে বলছেন, দুনিয়াতে আরেক শ্রেণীর মানুষ ছিল, যেই মানুষগুলার সাথে বেয়াদবি করার কারণে আজকের দিনে যেই মানুষেরা জাহান্নাম থেকে একটু মুক্তি চাচ্ছে ওদের এই পরিণতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কারা? আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই সময় মানুষগুলা বলবে রব্বুল আমিন আমাদেরকে একটুখানি বের করে দেন জাহান্নাম থেকে, ভালো করে বোঝেন কেন বের হতে চাও। আল্লাহ এবার যাওয়ার পরে আমরা আর ভুল করব না। কি ভুল করছিলে তোমরা দুনিয়ায়? আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, নিশ্চয় দুনিয়ার মধ্যে কতক লোক আমার ছিল, আমার বান্দা ছিল। ইবাদি আই মুতাকাল্লিম দিয়ে আল্লাহ নিজে বলছেন এরা আমার লোক। কার লোক? ওরে বাবা রে বাবা, কক্সবাজারে কোনো লোক যদি কোনো একটা কমিশনারের সাথে ভাব থাকে তাহলে তার দাপটে চলা মুশকিল। এই উল্টা পাল্টা কথা বলবি না। চিনিস আমি কার লোক? কার লোক রে তুই? আমি কমিশনারের লোক। ও উল্টা বলছে, বেকুব আমারে চিনিস নাই, তুই যে কমিশনারের দাপট দেখাস আমি ওই চেয়ারম্যানের লোক। কমিশনারের লোক সাথে সাথে চুপ মেরে যাবে। এখন চেয়ারম্যানের লোক একজনের ফাপড় দিচ্ছে আমি চেয়ারম্যানের লোক। ওই বেটা বলছে আরে এক বেল আছে। ওই এমপির লোকরে কেউ যদি বলে আপনার নমিনেশন যেই মন্ত্রীর মাধ্যম দিয়ে এনে দিয়েছিলাম, বহুত ক্যান্ডিডেট ছিল, আমি হচ্ছে ওই মন্ত্রীর লোক, তাহলে এমপির লোকও সাথে সাথে চুপ সেরে যাবে। আর এমপি সাহেবকে কোনো ব্যাপারে যদি একবার ওই মন্ত্রী সাহেবের লোকরে কেউ যদি বলে গুনো তোমার এমপি, গুনো তোমার মন্ত্রী, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আমার যোগাযোগ, আমি প্রধানমন্ত্রীর লোক, বুঝছেন আপনি? এতগুলা উদাহরণ দিলাম এই জন্য রব আপনাকে কি বলছেন আপনি বোঝেন, আপনি কথার ওজন বোঝেন নাই। আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, এই দুনিয়ার মধ্যে কতকগুলা লোক ছিল যারা আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াকুলুন, ওই মানুষগুলা বলতো, রব্বুল আমিন নিজে বলছেন রব্বানা, ওরা আমার কাছে বলতো হে আমার রব, আপনি আমাদের রব, যেহেতু আপনি আমার রব, ফাগফির লানা, আমাদের চলতে ফিরতে ভুল হয় কিন্তু আমরা এই ভুল নিয়ে গর্ব করে চলাফেরা করি না, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, ওয়ারহামনা, আর আপনি আমাদের প্রতি দয়া করেন। আর আমরা জানাচ্ছি ওয়া আনতা খায়রুর রাহিমিন, সকল দয়ার উৎপত্তি তো আপনার থেকে। আল্লাহ বলছেন জগতের কম নরম তবিয়তওয়ালা একদল আমার বান্দা চলাফেরা করত, কিন্তু যেই মানুষ আজকে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ বলছেন তাদের চরিত্র কি ছিল জানো নাকি? আল্লাহ বলছেন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, যারা নিজেদেরকে আল্লাহর লোক বলতো, আল্লাহর বান্দা বলতো, আল্লাহর পক্ষের লোক বলতো, যেই মানুষরা জগতের মধ্যে থেকে এসে জাহান্নাম থেকে মুক্তি চায়, ওরা দুনিয়ায় তাদেরকে উপহাস করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ বলছেন এমন উপহাস করত, করতে করতে নিজেরা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গিয়েছিল। আল্লাহ বলছেন ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তাদের আচার আচরণ কোরআনের পক্ষে থাকা নিয়া তোমরা কেবল তুচ্ছ তাচ্ছিল্য আর উপহাসই করতে না, তাদেরকে নিয়ে তোমরা হাসাহাসিও করতে। তোমাদের দুনিয়াতে এই আচরণের কারণে আজকে জাহান্নাম, আর আজকে তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও, আজকের দিনে তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। ভালো করে বুঝে থাকলে বলেন, দুনিয়ার বুকে আমাদের এরকম লোক আছে কিনা? আমাদের এরকম তবিয়ত আছে কিনা? যারা আল্লাহর পক্ষে থাকে, আল্লাহর পক্ষে কথা বলে, ওই মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে কিনা? হাজার হাজার সাক্ষী প্রমাণের সাথে অবৈধ জিনিসপত্র নিয়ে ধরা পড়ার পরে একটা ডেটের মধ্যে তার জন্য জামিন হয়, আর সত্য প্রমাণ হয়ে যাওয়ার পরেও হাজার হাজার ডেট হওয়ার পরেও আলেম ওলামাদের জামিন হয় না।
আছে কি না? উল্টা তুচ্ছ তাচ্ছিল্য করে, এলোমেলো কথা বলে, বাজে কথা বলে, তাদের চরিত্র হনন করার জন্য চেষ্টা চলে। যে কোনো আলেম ওলামা ধরা পড়লেই দেখবেন 2-3 দিন পরেই বলে অমুক আলেম ধরা পড়ছে, তার মোবাইলের মধ্যে পর্নো পাওয়া গেছে, এ পাওয়া গেছে, ও পাওয়া গেছে। আরেকজনের বাড়ির মধ্যে মদ গাঁজা সব ধরা পড়ার পরেও তার নামে কোনো বিচার হয় না। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিনের কথা আপনি বলবেন হুজুর এই কথা কেন বলছেন? রব্বুল আলামিন বলেছেন, আপনি কোরআনুল কারীম খুলবেন, সূরা মুমিনুন 107 নম্বর আয়াত থেকে পড়তে শুরু করবেন। আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? আল্লাহ বলছেন ফাত্তাখাসতুমুহুম সিখরিয়ান, তোমরা তাদেরকে উপহাস করেছিলে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে। একটা ইয়াং ছেলে কোরআনের দাওয়াত পছন্দ করে, মুখের মধ্যে দাড়ি রেখে দিছে, 5টা বন্ধু দেখার পরে বলে এত আগে আগেই হুজুর হয়ে গেলি, কি ব্যাপার? হুকুম মলবি বোরকা পরছে, একজন বাংলা ভাবি বলে তারে ক্রিটিসাইজ করে, নানান ধরনের কথা বলে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাবধান হয়ে যাও, আলেম ওলামা ইসলামপন্থীদেরকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, ওই দিন যাওয়ার পরে জাহান্নাম থেকে বের হতে যাবে, কিন্তু জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। এই জন্য দিন যারা পছন্দ করে, দিনের পক্ষে যারা, আপনি কিছু না পারলে তাদেরকে মোহাব্বত করবেন, পারবেন ইনশাআল্লাহ। এইটাই 1 নম্বর। ওই দিন যাওয়ার পরে এই কেসের মধ্যে যদি একবার ধরা খেয়ে যায়, বের হওয়ার কিন্তু কোনো কায়দা থাকবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আল্লাহর সামনে একদল লোক ওই জাহান্নামের মধ্যে থেকে আল্লাহর কাছে আবেদন দিবে। কি আবেদন দিবে? আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে 2 নম্বর ফরিয়াদ দিবে, আয় রব্বুল আলামিন, তোমার কাছে তো আমরা কথা বলতে পারি না, কিন্তু জাহান্নামের যে ফেরেশতা, ওই ফেরেশতার কাছে সুপারিশ করার জন্য অনুরোধ জানাবে। কি বলবে তারা? রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই লোকগুলা, জাহান্নামের যে ফেরেশতা, ওই ফেরেশতার নাম মালিক, ওই ফেরেশতা যে জাহান্নামের গার্ড হিসেবে দায়িত্ব পালন করবে, তার কাছে আসার পরে বলবে তোমার কাছে ছোট্ট একটা আবেদন আছে। বলছে তোমার কাছে একটা আবেদন, তুমি আল্লাহর কাছে আমাদের হয়ে একটা সুপারিশ করো। কি সুপারিশ? লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব যেন আমাদের উপর একটা চূড়ান্ত ফয়সালা করে দেন, আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেন। আমরা আর এখানে থাকতে চাই না, আমাদের যা সাজা হয়েছে এই সাজাটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে, সুপারিশ একটুখানি আল্লাহর কাছে করো, আমাদের জন্য যেন জীবনকে সংহার করে দেওয়া হয়, জীবনটা যেন আমাদের জন্য শেষ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা, তোমরা কি জানো না ওই হাসরের ময়দানে আসার পরে, তোমরা আজকে যে মৃত্যু চাচ্ছ, ওই হাসরের ময়দানে আসার পরে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে। এই জায়গাতে আর তোমাদের জন্য জীবন মৃত্যুর খেলা নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না আনযারনাকুম আযাবাল করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ বলছেন, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে নবীজি ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সব গরু ছাগল উট ভেড়া যতগুলো আছে সবগুলাকে ময়দানে হাজির করছেন। আপনার বাড়ির যে ছাগলটা ছিল ওই ছাগলটার শিং উঠে গিয়েছিল, শিং উঠার কারণে একসাথে আরেকটা ছাগল তার সাথে চলাফেরা করে, ওইটার শিং ওঠে নাই। শিং ওঠে নাই জন্য যেইটার শিং উঠছে ওইটা দিয়ে ওই ছাগল ওই গুতা দিছে মাঠের মধ্যে খাইতে খাইতে। নবীজি বলছেন আল্লাহ রব্বুল আলামিন সব প্রাণীগুলাকে দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে রব্বুল আলামিন ওইটার বিচার করবেন, যেইটার শিং ছিল না ওইটার শিং উঠাই দিবেন, দেওয়ার পরে বলবেন তুই এবার গুতা লাগা। ও যেই না গুতা দিবে, গুতা দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মামলা বরাবর করবেন, বরাবর করার পরে রব্বুল আলামিন নির্দেশ দিবেন এখন সবগুলা মাটি হয়ে যাও, সবগুলা
মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে ওই কাফের মুশরিকের দল যারা জাহান্নামের মধ্যে আজকে কঠিন পরিস্থিতির মধ্যে ওরা আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই রব আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। রব্বুল আমিন বলছেন তারা রব্বুল আলামিনের কাছে এই আবেদন দিবে, যেই না এই আবেদন দিবে আল্লাহ তাদেরকে ফেরেশতাদের দ্বারা জানাবেন, আজকে যে তোমরা এখানে মৃত্যু চাও, এই জায়গায় তো কোনো জীবন নাই, মৃত্যু নাই, কিন্তু এই পরিণতিটা তোমাদের কেন হলো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। এই দুনিয়ার মানুষ, তোমাদের কাছে তো রব্বুল আমিনের পক্ষ থেকে একটা হক এসেছিল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রব্বুল আমিনের যে দিন এসেছিল, ইসলাম এসেছিল, কিন্তু দুনিয়ায় থাকতে বড় বেশি পণ্ডিতি করেছিলে। ওই পণ্ডিতি করে তোমরা আল্লাহর ওই সত্যকে অপছন্দ করেছিলে। ওই দুনিয়ার বুকে সত্যকে অপছন্দ করার কারণে আজকে জাহান্নামে এসেছো। আবার জাহান্নামে আসার পরে মৃত্যু চাও, জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই। তোমাদের যে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তি তোমরা ভোগ করতেই থাকো। আমাদের সমাজে এরকম লোক আছে কিনা হক জানার পরেও এই হককে পছন্দ করে না, কোরআনের বিধান ভালো লাগে না, আল্লাহ রসুলের পক্ষে চলতে বলার পরেও বারবার কেবল অপেক্ষার প্রহর গুনায়, এইরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? মেহেরবানি করে আছে বলা বাদ দিবেন। এই কনসেপ্ট থেকে আমি বের হয়ে আসছি। আছে নাই বলেন, আমরা আছে বললে শুনতে ভাল লাগে। হ্যাঁ, আমার অমুক বন্ধু আছে, অমুক লোকটা আছে, নিজেকে ওই জায়গায় খুঁজে পাওয়া যায় না, আছে বাদ, এরকম লোক তো আমরাই, ঠিক কিনা? ওনারে বলছে, এই মিয়া সুদের কারবার ছানেন। এই কক্সবাজার অঞ্চলে সুদ এক ভয়াবহ, দাদনের ব্যবসা। এক সিজনে মাছ ধরা আছে, এক সিজনে নাই, এক সিজনে লবণের আবাদ আছে, এক সিজনে নাই। এখানে দাদনের ব্যবসা চলে। ওনারা বলছে সুদ আল্লাহ হারাম করছেন, মুরব্বী আপনি নামাজ কালাম পড়েন, তাও সুদ খান কেন? ও উল্টা বলছে, বেটা এটা কি 1450 বছরের আগের দুনিয়া? দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড। ইম্পোর্ট বিজনেস, এক্সপোর্ট বিজনেস, ঋণ নিতে গেলে সব জায়গায় এখন সুদ লাগে, সুদ ছাড়া চলা যায় না, বলে না ভাই? বেটা তুমি ইম্পোর্ট এক্সপোর্টের যে কারবার দেখাও ওটা ব্যাংক পর্যন্ত গেছে, কিন্তু তুমি ব্যক্তিগতভাবে যে দাদনের কারবার করো, ব্যক্তিগতভাবে যে সুদে টাকা লাগাও, এখান থেকে তোমার বেঁচে থাকতে সমস্যা কোথায়, ঠিক কিনা? এক লোকের কাছে আমি কত জায়গায় গল্প শুনাই, যাই বলছি চাচা 1000 টাকা দেন, বলছে হাতে টাকা নাই। বলছে দেন চাচা 1000 টাকা দেন বাবা, বলছে বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন আমাকে, মনে করছেন এমনি এমনি 1000 টাকা নিব। আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার 1000 টাকা দিবেন, আল্লাহ বাঁচায় রাখলে আগামী রবিবার দিন 1250 টাকা ব্যাক করব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? ঘরে চল। ঘরে নিয়ে গেছে, ঘরে যাওয়ার পরে বলতেছে 1000 টাকা বের করে দিয়ে, লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা আমি কিন্তু মাগরিবের নামাজে মসজিদে ধরবো, আসরের নামাজ পড়ে আসি, সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ মসজিদে ধরতে চায়। এরকম নামধারী দাড়ি টুপিওয়ালা কতকগুলা মুসলমান কিন্তু মুনাফিক আমাদের সমাজে আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথা নয়, ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, অধিকাংশই তোমরা হক যেটা সত্য যেটা এটা অপছন্দ করেছিলে, মনে করেছিলে এছাড়া ব্যবসা চলে না, ঠিক কিনা? শুধুমাত্র মিথ্যা বলো না। ও বলছে মিথ্যা ছাড়া আবার ব্যবসা করা যায় নাকি? আপনার মতো চেনা লোক বলে বৌনির সময় কেনা দামে মাল দিলাম, 11টার সময় আপনাকে বানাইছে বৌনির কাস্টমার, কেনা দাম বলে 400 টাকা বেশি নিছে। ধোকাবাজের ধোকাবাজ, হালাল মাল হালাল সব, মিথ্যা ছাড়তে পারে না, ঠিক কিনা? আছে কিনা? কত বড় দাড়িওয়ালা! আহা, মসজিদ থেকে আসরের নামাজ পড়ে যে ডানে বসছে গিবত কমিটির সেক্রেটারি, বামে বসছে সভাপতি, মধ্যে বসছে ক্যাশিয়ার। এরপরে আলোচনা হচ্ছে গিবত। আসলে ইমাম সাহেবের এই সমস্যা, হুজুরের এই সমস্যা, এই শুনতে শুনতে মধ্যে যেই লোক বসে আছে অনেকক্ষণ বলছে যে ভাই সহ্য তো আর করা যায় না, আসলে গিবত করা উচিত নয়, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, বলতেই হয়। বুঝছেন আপনি কি টেকনিকে আল্লাহকে পর্যন্ত ধোকা দিতে চায়? আমি যে কত হাজারবার এই কথা বলেছি, না বলে পারি না, বলা উচিত না, আল্লাহ মাফ করুক। আসলেও লোকটা খারাপ,
এইরকম ভাবে মরা ভাইয়ের গোস্ত খায়। আল্লাহ বলছেন, এই ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, তুমি না জানতে গীবত করা যাবে না, কিন্তু আমাদের যেরকম বাদাম লবণ ছাড়া ভালো লাগে না, মুসলমানের গীবত ছাড়া তিনজন বসলে সময় পার হয় না, ঠিক কি না? প্রিয় মুসলমান, প্রিয় ভাইয়েরা, এটা তো আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন ওইখানে যাওয়ার পরে তোমার পরিণতি এমন হবে যে ওইখানে তুমি জাহান্নাম থেকে ওই দিন বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে মৃত্যু দাও। তোমার তোর মৃত্যু নাই, তোমার অপরাধ ছিল দুনিয়াতে তুমি সত্যকে অপছন্দ করেছো। এই সত্য মানে কোরআন, এই সত্য মানে ইসলাম, এই সত্য মানে আল্লাহর বিধান, ঠিক কিনা? সব কথার সাথে ঠিক বললেও একটা কথায় আপনারা আমার সাথে একমত হবেন না। বলবো যদি সাহস দেন তাহলে বলি। নামাজের ইসলাম মানতে রাজি আছে, রোজার ইসলামের সমস্যা নাই, হজ করতেও রাজি আছে, বউরে ইচ্ছা করলে বুড়া বয়সে পর্দাও হয়তো করাবে, কিন্তু যেই না বলবেন এই সমাজ ব্যবস্থার উপর থেকে নিচ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দেখা পদ্ধতি আছে, রাজনীতিও আল্লাহর দাওয়াত অনুযায়ী আল্লাহর পদ্ধতি অনুযায়ী হতে হবে, দণ্ডবিধিটাও আল্লাহর দেওয়া পথ পদ্ধতি অনুযায়ী হতে হবে। কেউ যদি চুরি করে চোরের বিধানটা আল্লাহর ফয়সালায় হতে হবে, জেনা করলে জেনার বিধান আল্লাহর বিধান অনুযায়ী হতে হবে। তখন নামাজি মুসলমানও বলে এই ইসলাম আমাদের দরকার নাই, আছে কি না? সাবধান হয়ে যান, ইমান মজবুত করেন। বহু জায়গায় বলছি আল্লাহর বিধান কবে কায়েম হবে হবে না, এটা আমার হেডেক না। আমরা চাই, কিন্তু এটা কবে হবে না হবে সেটা জানি না। কিন্তু আপনি যদি আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করেন আপনার ইমান চলে যাবে। এই জন্য আপনার নামাজের ইসলাম, রোজার ইসলাম, হজের ইসলাম, জিহাদের ইসলাম, যাকাতের ইসলাম, দণ্ডবিধির ইসলাম, আল্লাহর আইনের ইসলাম সবগুলা মাথায় ঢুকলেও মানতে হবে, না ঢুকলেও স্বীকার করতে হবে, তবেই আপনার ইমান, নচেত আপনার ইমান হয় নাই, ঠিক কিনা? ভালো করে ক্লিয়ার করেন কনসেপ্ট। আমি যে এই দুইটা পয়েন্ট বলেছি আর দুইটা পয়েন্ট আছে, একদম সংক্ষেপ করে বলে দিব। জাহান্নামে যাওয়ার পরে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তির বার্তা আল্লাহর কাছে চাইবে, কিন্তু আল্লাহ তাদেরকে মুক্ত করবেন না, উল্টা তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। 3 নম্বরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন একদিনের জন্য আমাদেরকে একটু ছাড় দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা গাফিরের মধ্যে বলছেন, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম দুউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও জাহান্নামীরা, জাহান্নাম থেকে বলতে শুরু করবে যারা জাহান্নামের দায়িত্ব আছো, তোমরা রব্বুল আমিনের কাছে একটা ফরিয়াদ দাও, আমাদের জন্য একদিনের জন্য যেন একটু আযাবটা কমায় দেওয়া হয়। ইউখাফফিফ লানা, একবারে মুক্ত করে দেওয়া নয়। খাফিফা মানে হচ্ছে, খাফিফ মানে হচ্ছে একটু দুর্বল করে দেওয়া হয়। একবারেও মুক্তি চাই না, যে রেঞ্জে আমাদের প্রতি আযাব হয় ওখান থেকে একটুখানি একদিনের জন্য কমায় দেওয়া হয়। এই কমায় দেওয়ার জন্য আবেদন করবে। আল্লাহ বলছেন সাথে সাথে তাদেরকে ওই ফেরেশতারা যারা জাহান্নামের দায়িত্বে থাকবে তাদেরকে বলবে, তোমরা যে একদিনের জন্য আযাব কমায় নিতে চাও, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই আযাব তোমাদেরকে কেন দিচ্ছেন তোমাদেরকে জানাতে বলছেন। সাথে সাথে তারা আল্লাহর পক্ষ থেকে বলতে শুরু করবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জাহান্নামীরা, তোমরা যে জাহান্নাম থেকে মুক্ত হতে চাও, একদিনের জন্য আযাবটা একটু কমায় নিতে চাও, আল্লাহ কি তোমাদের কাছে অন্যায়ভাবে আযাব দিচ্ছেন নাকি? অপরাধ কি ছিল? আল্লাহ বলছেন, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত, আমি কি তোমাদের কাছে সুস্পষ্ট বিধিবিধান সহ রসুলকে প্রেরণ করি নাই? আমার নবীকে তোমাদেরকে আগে জানাই নাই? তোমরা যদি এই পরিণতির মধ্যে আসো, এই রকম অবস্থা যদি তোমরা আল্লাহর বিধান আসার পরেও না মানো, কি পরিণতি হতে পারে? আল্লাহ কি তোমাদেরকে জানান নাই? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতের মধ্যে এর সাপোর্টে নবীর দ্বারা কথা বলায় নিয়েছেন। আল্লাহ বলছেন, ওই দিন যাওয়ার পরে একদল লোক সবচেয়ে বড় বিপদের মধ্যে থাকবে।
থাকবে। আল্লাহ বলছেন তারা কারা? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এক শ্রেণীর জালেম নিজের হাতের মধ্যে নিজে কামড় দিবে। কোথায় দিবে? আপনাদের কার সাধ্য আছে দেখি তো একটু হাতের মধ্যে কামড় দিয়ে একটা আঙ্গুল আমারে দেন তো, পারবেন ভাই? ওরে বাবারে, নিজের হাতে নিজে কামড় দেওয়া যায় না। আমার তো 3 মেয়ে, আমার ছোট মেয়ের কি যে স্বভাব, খালি যারে পায় তারে কামড় দেয়। ওর মা বলছে বড় সাংঘাতিক, মেহমান আসছে তার কাছে কোলের মধ্যে যায় পায়ের মধ্যে কামড় দিয়ে দিছে, তুমি দেখো তো কেমনে সারানো যায়। আমি চিন্তা করলাম দেখি তো কেমনে এটা দূর করা যায়। ওরে ডাক দিয়ে বলছে, ওর ছোটটার নাম হচ্ছে দোয়া। দোয়া মা এদিকায় দৌড়ায় আসছে, ওর একটা আঙ্গুল নিছি, আমার একটা আঙ্গুল, 2টা আঙ্গুল নেওয়ার পরে ওর মুখের মধ্যে ঢুকায় দিছি। ঢুকায় দেওয়ার পরে যেই আঙ্গুলটা ওর ওই দিকে দিছি উপরে দিয়ে বললাম মা দে কামড়। দেখি আস্তে করে কামড় দেয়, কামড় জোরে দেয় না। তার মানে ছোট্ট একটু মাসুম বাচ্চা 3 বছরের, ও বোঝে নিজের আঙ্গুলে নিজে কামড়ানো যাবে না, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই রব্বুল আলামিন, আজকের দিনে আমরা যদি রসুলের সাথী হইতাম, আল্লাহ নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছিলেন, যেই হক বার্তা দিয়েছিলেন, ওইটা অস্বীকার করার কারণে আজকে জালেম হয়ে গেছি আমরা। তারা নিজের হাতে নিজে কামড় দিয়ে দিয়ে আফসোস করবে। আল্লাহ বলছেন ওই দিনের আফসোসে তোমাদের কোনো দাম নাই। আল্লাহ এই জন্য তাদেরকে বলে দিচ্ছেন ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। তোমাদের কাছে দাওয়াত আসছিল কিনা? রসুল কি সুস্পষ্ট বিধান আনে নাই? আল্লাহ তাদের মুখ দিয়ে বলাই নিবেন ক্বালু বালা। তারা বলবে হ্যাঁ আল্লাহ, নবী আসছিলেন, বার্তা আসছিল, আলেম ওলামা বহুবার আমাদেরকে বুঝাইছে, হাজার হাজার মাহফিল হয়েছে, কিন্তু আমরা কথা কানে নেই নাই। আল্লাহ বলছেন ক্বালু ফাদউ, ডাকতে থাকো ডাকতে থাকো, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল। আজকের দিনে যারা জাহান্নামে গেছে তাদের এই ডাক ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। তাহলে আজকের মাহফিল থেকে শপথ নেন, নবীর সুন্নাত নবীর বিধান যদি জেনে যান আর কোনোভাবে সেইটা ত্যাগ করা যাবে না, ঠিক কি না? তাহলে আজকের মাহফিল থেকে দাড়ি রাখবো না কাটার সিদ্ধান্ত নিয়ে যাব। ভালো করে বুঝে বলেন, দাড়ি রাখবো না কাটবো? কতদিন ওলামায়ে কেরাম বলে গেল মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার, তোমার টাকনুর নিচে যা গেল ওইটা জাহান্নামে যাবে। 1000 দিন শোনার পরেও টাকনুর উপরে কাপড় ওঠে না, ঠিক কি না? কারণ কি? কারণও বোঝে নাই। আল্লাহ কোরআনে এমন একটা সাংঘাতিক আয়াত দিয়েছেন, ভালো করে খেয়াল করেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আলেম ওলামা বুঝবেন ওয়া ইন্নাকা কেন আসলো, লা আলা লাগে কিনা এই জায়গায়, আলা খুলুকিন আযীম। প্রিয় মুসলমান, অনুরোধ করে বলছি ভালো করে বুঝেন, কলিজাটা জুড়ায় দিয়া অন্তরটাকে খুলে দিয়ে বোঝেন। বারবার বলতেছি আপনাদের কাছে এই কথা। আপনার দোকানদারি আপনি করেন, ধান চাল যে আপনি মাপেন, আপনার জন্য বাটকারা আছে। কেউ যদি বলে আমি একটা অর্ধেক ইট ভেঙে আমার একদিকে শেরপাল্লায় তুলে দিছি, এইটাই ঠিক আছে, এই ওজনে আপনি মাপ নেন। আপনি বলবেন কমও নিতে চাই না, বেশিও নিতে চাই না, কিন্তু খবরদার আমাকে ওজনের যে অরিজিনাল মাপ ওইটার মাপে আপনাকে আমার জিনিস দিতে হবে, ঠিক কি না? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এইটার সবচেয়ে সংক্ষিপ্ত তাফসীর হচ্ছে নবী হচ্ছেন আপনার আমার জন্য আদর্শের মানদণ্ড। নবীর তরিকা অনুযায়ী হলে আল্লাহর কাছে গ্র্যান্ড হবে, আর নবীর তরিকা অনুযায়ী না হলে দুনিয়ার সবাই যদি তার পক্ষে থাকে আল্লাহর কাছে তার কোনো দাম নাই, ঠিক কি না? অতএব সুস্পষ্ট বিধান আসার পরে এইটার কোনোভাবে অমান্য করা যাবে না। অনেক কথা আছে। সর্বশেষ 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে একটা আবদার করবে।
কি আবদার করবে? আল্লাহ বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। শুকায় গেছে আমাদের বুক, হয়রান হয়ে গেছে জাহান্নামে থাকতে থাকতে, আমরা অল্প একটু তোমাদের কাছে চাই। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কিভাবে জান্নাতীদের কাছে জাহান্নামীরা এটা চাবে। তাফসীর ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন সব জান্নাতীরা জাহান্নামীদেরকে সর্বক্ষণ দেখতে পাবে না, কিন্তু কতকগুলা ভিউ পয়েন্ট থাকবে, কতকগুলা এমন জায়গা থাকবে করিডোরের মতো, যেই জায়গা থেকে জান্নাতীদেরকে জাহান্নামীরা দেখতে পাবে। দেখার পরে ওই জান্নাতীদেরকে দেখে জাহান্নামীরা ফরিয়াদ করবে। এইটাও জান্নাতীদের জন্য একটা সুখের বিষয় হবে। তাদের পরিণাম কি আল্লাহ দেখানোর জন্য ওই জাহান্নামকে দেখাবেন, জাহান্নামীদেরকেও বুঝাবেন যে তোমাদেরকে যা বলা হয়েছিল না মানার কারণে কি অবস্থা। তারা বলবে ও জান্নাতীরা কিচ্ছু চাই না, নাফিদু আলাইনা মিনাল মা, তোমাদের তো পানির কোনো অভাব নাই। তাহতিয়াল আনহার, নহর এক বচন, নাহারান দুই বচন, আনহার জমায় তাকসির, এইটার পরিমাণ কত জানি না। ওখান থেকে একটু পানি দাও আর একটু আমাদের জন্য খাদ্য দাও, আমাদের ছাতিগুলা শুকায় গেল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে তোমাদের জন্য অল্প একটু পানি, অল্প একটু যেটা চেয়েছো, আমাদের অজস্র থাকার পরেও জাহান্নামীদের জন্য আল্লাহ এটা হারাম করেছেন। এরপরে কারণ ব্যাখ্যা করবে তারা কেন এই পানিটা চাইলো আর কেন তাদেরকে দেওয়া গেল না। রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আমার রব্বুল আলামিন বলছেন তাদেরকে বলা হবে তোমাদের অপরাধ ছিল তিন ধরনের। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, তারা তাদের দিনকে খেল তামাশা মনে করেছিল। যতটুকু আমার মন পছন্দ হয় ততটুক পর্যন্ত ইসলাম পালন করি। বিয়ের মধ্যে ইজাব আর কবুল আমার মেয়ের বিয়েতে আছে, আবার গান বাজনাও আছে। ইজাব আর কবুলের সাথে দেনমোহর লোক দেখানো আছে, আবার কৌশলে যৌতুক খাওয়াও আছে। হাজী সাহেব আপনাদের কিছু লাগবে নাকি? দাঁত মিয়া হাজী সাহেবরে উল্টা পাল্টা বলেন, জামাইরা আছে তাদের সাথে কথা বলে নেন। জামাই বলছে হাজী সাহেবকে আল্লাহ যা দিছে কিচ্ছু লাগবে না, তবে আপনাদের মেয়েকে বিয়ে দেওয়ার পর ঢাকায় নিয়ে যাবে, ওখানে যাওয়ার পরে বড় একটা স্ক্রিন যদি দেন আপনার মেয়ে দেখবে, বড় একটা ফ্রিজ দিলে, আমাদের এলাকার থেকে ছোট ছোট মাছ টাছ ধরে দিলে ওখানে আপনার মেয়ে রাখবে, ইয়ামাহা এফজেডএস দিলে আপনার মেয়েকে নিয়ে ঘুরবে। ওরা বলছে বুঝে ফেলছে আপনাদের আসলে কোনো চাহিদাই নাই, আছে না? আল্লাহ বলছেন বিয়ের মধ্যে ইজাব আর কবুলের ইসলাম মানছ, কিন্তু আল্লাহর বাকি যে বিধান আছে ওইগুলা মানো নাই। দিনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনে এরকম আছে। আল্লাহ বলছেন তোমরা এই দিনকে এরকম করে গ্রহণ করেছো খেলতামাশা, ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার মধ্যে এমন মোহে ঢুকেছো, দুনিয়ার মরিচিকায় তোমরা আক্রান্ত হয়ে গিয়েছিলে। আল্লাহ বলছেন ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, তোমরা যেরকম আল্লাহর সাক্ষাৎ ভুলে গিয়েছিলে আল্লাহ আজকে তোমাদেরকে ছেড়ে দিবেন। ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। প্রিয় মুসলমান, আমার কথা শেষ, আমি আর কথা বাড়াবো না।